হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। সকালে এক পশলা বৃষ্টির পরে এবার রান্নার তোড়জোড় শুরু। দুপুরে আজকে কি রান্না হবে সেটারই কোটা বাছা চলছে। এটা হলো মোচা, কলার মোচা। তো কলার মোচা কাটা বাছা খুবই কষ্টদায়ক। মোচাটা এখানে সুন্দর করে পরিষ্কার করে প্রথমে একটা পানিতে এগুলো টুকরো টুকরো করে কেটে নিতে হবে, যাতে মোচার আটাটা না বার হয়। তো দেখতে থাকো বন্ধুরা, আমরা কিভাবে মোচাটা কেটে নিই। পুরো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে। অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, মোচা রান্না করে দেখাবো। তো আবার নতুন করে ভিডিও দেওয়া দেখতে থাকো। প্রথমে মোচাটাকে আমরা সিদ্ধ করে নেব, সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়ে। এটা হলো মোচার মুন্ডু বলি আমরা, এটাকে আমরা খাই, খুব টেস্ট লাগে। প্রচুর পরিমাণে আয়রন থাকে এতে, যাদের শরীরে রক্তের খুব অভাব তারা মোচা, কলার সব কিছুই খাওয়া যায়। থোড় থেকে শুরু করে, আমরা থোড় বলি কলার ভিতরে, যে গাছের ভিতরে যে সাদা অংশটা থাকে সেটাও প্রচুর পরিমাণে আয়রন থাকে। এটাই, এই যে কলার মোচাটা এবার রান্নার জন্য রেডি। তো প্রথমে সিদ্ধ করে নেব মুসুর ডাল দিয়ে, আর কিছু টুকরো টুকরো আলু দিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে বাটা মশলা, আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে কষাতে থাকবো। এই যে মাটির উনানে মোচার ঘন্ট। তো এবার সমস্ত মশলাগুলো বেটে রেখেছিলাম সেগুলো তরকারির ভিতরে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে যে ঝোলটা কমে আসবে, আমাদের মাটির মালসা, আমরা তো সাধারণত মালসাই বলে থাকি, তোমাদের ওখানে কী বলে সেটা জানিও। এবার মালসায় দিয়ে সেটা আমরা নারিকেলের মালা দিয়ে, একটা উড়কি বলি, সেটা দিয়ে ঘুটে নেব। ঘুটে নেওয়ার পরে এবার দু একটা ডিম তেলের উপরে দিয়ে, আমরা ডিম ঝুরি যেভাবে করি সেটার মতো করে নিয়ে ওই ঘুটে নেওয়া মোচার ঘন্টটা এর ভিতরে দিয়ে নিয়ে কষাতে থাকবো। খুব সুন্দরভাবে যখন টাইট হয়ে আসবে তখন সেটাকে নামিয়ে নিতে হবে। হয়ে গেল মোচার ঘন্ট। আরও অনেকগুলো রান্না আছে, পরপর দেখতে থাকো, খুব টেস্ট হয়। আর লাস্টে একটু গরম মশলার গুঁড়ো দিতে হয়, সেটা আমার স্কিপ করে গেছি। তো তোমরা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিও। দিয়ে কীভাবে রান্না করলাম এইভাবে ঠিক বাড়িতে রান্না করে দেখবে, দারুণ দারুণ লাগে। রুটির সঙ্গে, ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না। এই যে এটাকে আমরা মালসা বলি, এটাতেই ঘুটেছিলাম। তারপরে এই যে মোচার ঘন্টটা পুরো রেডি। আর মাছ ভাজাটা দেখানো হলো না, মাছের ঝোলটাও প্রায় হয়ে এসেছে, ভিডিও করা হয়নি। মাছের ঝোলটা একটু কমে আসলে নামিয়ে নেব। মাছের ঝোল, মোচার ঘন্ট। এবার রান্না করব চিকেন। তো চিকেনের জন্য আলুটা আমরা আগে থেকেই কেটে রেখেছিলাম, সেটাকেই ভেজে নিচ্ছি। হালকা হালকা লাল করে ভেজে নেওয়ার পরে অন্য একটা পাত্রে তুলে নেব। তারপরেই দেব চিকেনের জন্য তেল কড়াইতে। এবার আলুগুলো তুলে নেওয়া হয়ে গেল, মশলাটাও করে নিয়েছি আগে থাকতে, তাহলে চিকেন রান্না করতে বারবার ওঠা ভালো লাগে না। চিকেনটা হালকা একটু গরম পানি আর পাতিলেবু দিয়ে আমি ধুয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম চিকেনটা, কষিয়ে কষিয়ে সমস্ত রকমের মশলা এবার দিয়ে দেবো। আদা রসুন জিরে ধনিয়া গুঁড়ো, টমেটোটা আজকে পেস্ট করে নিই, কুটে রাখা টমেটোটাই দিয়ে দেবো। লবণ লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু একে একে দিয়ে দেবো। তো আমার চিকেন রান্নাটা কেমন হচ্ছে ঠিক এইভাবে একটু মাটির উনানে চিকেন রান্না করে দেখো, খুবই টেস্ট হবে। এই যে বেটে রাখা শিলপাটায় বেটে রাখা আদা রসুনের বাটাটা দিয়ে দিচ্ছি, পেস্টটা, তার সঙ্গে একটু জলও দিয়ে দিলাম। এবার কষাতেই থাকবো যতক্ষণ না ওর নিজের পানিটা কমে আসে ততক্ষণ।
চিকেনটা যত কষানো হবে ততই ওর টেস্ট হবে। চিকেনের একদম পাতলা একটা ঝোল করব আজকে, যেহেতু গরম, প্রচণ্ড গরম, তো একদম বেশি মশলাদার খাবার খাওয়া তো উচিত নয় শরীরের পক্ষে। এবার কেটে রাখা কুচি কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটো দিলে চিকেনের একটা আলাদাই স্বাদ আসে। যখন বন্ধুরা টমেটো থাকবে না তখন একটু টমেটো কেচাপ দিয়ে দিলেও অনেকটা ওই রকমই লাগে। তো সারাদিনে আমি কি কি রান্না করলাম সেইগুলোই দেখাচ্ছি, দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এবার হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা কষানোর একদম শেষে দিলে কালারটা খুব সুন্দর আসে। এই একটা টিপস ফলো করলে চিকেনের কালারটা খুব সুন্দর আসবে। কষানোর একদম শেষের দিকে হলুদটা দিতে হবে, প্রথম দিকে দিলে কালারটা খুবই একটা কেমন ম্যাড়মেড়ে আসে, আর কিন্তু কষানোর একদম শেষের দিকে দিলে খুব সুন্দর একটা গন্ধও আসে এবং কালারটাও চিকেনের খুব সুন্দর হয়। আর আমাদের একদম ঘরোয়া হলুদ, মাঠের থেকে তুলে আনা দিয়ে সেটাকে আমরা মেশিনে ভাঙিয়ে এইভাবে তৈরি করেছি। কেনা হলুদের সব প্রচুর পরিমাণে ভেজাল থাকে, তো আমাদের এটা ঘরেরই হলুদ, সেই জন্য কালারটা দারুণ আসে আরও। এবার আমরা জল দিয়ে দিয়েছি, যেটুকু পরিমাণ দরকার ছিল সেটুকু জল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে গরম মশলা বাটা দিয়ে দেবো, ব্যাস রেডি। তো কাঠের উনুনে তাড়াতাড়ি খুব রান্না হয়, গ্যাসে প্রচণ্ড দেরি হয়। আর কাঠের উনুনে খুব সুন্দর এবং তাড়াতাড়ি রান্না হয়ে যায় জিনিসটা, যে জিনিসই হোক না কেন কাঠের উনুনে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এবার তাহলে চলো যে আমি কি কি রান্না করলাম। প্রথমেই দেখাই, এই যে মাছের ঝোল, লাল লাল মাছের ঝোল, বেশি ঝোল রাখিনি, অল্প একটু ঝোল রেখেছি যেহেতু চিকেন আছে সঙ্গে। তারপরে মোচার এই যে ঘন্ট, একদম শুকনো করে ফেলতে হবে কষিয়ে কষিয়ে, মোচার ঘন্ট, সঙ্গে ভাত, গরম গরম ধোয়া ওঠা ভাত। আর চিকেনটা তো এখনও নামিয়ে আনিনি, আঁকার উপরেই আছে, চুলোর উপরেই আছে।